আমাকে বলা হয়েছে গৌস পাকের সম্পর্কে আলোচনা শুনবে। আমার ডায়েরি তো লেখা, তার সম্পর্কে আলোচনা শুনবে। গৌস পাক, গৌস অর্থ সাহায্যকারী, মাদাদকারী। অনেকেই বলেন আল্লাহ ছাড়া আর কেউ মাদাদ করতে পারে না, ভুল ধারণা। আপনারা জালসা করছেন, এজন্য যে যেমন ব্যক্তি সে তেমন সাহায্য করেছে না, তাহলে মানুষই তো সাহায্য করছে, তো ওলি আল্লাহ পারবে না কেন? এইবার আল্লাহর বান্দার মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ পাক হলেন অসীম দেনেওয়ালা, কোনো সীমা নাই। আর বান্দা দেয় আল্লাহর দেওয়া ক্ষমতায়, যতটা আল্লাহ তাকে দিয়েছে তারপরে অনেক টাকা আছে, লক্ষ কোটি কোটি টাকা, তারপরে তার মনের ভিতরে একটা উদাও হয়ে যায়, তো 10 কোটি আছে, দিতে হবে না, তুই 10 টাকা দে, তো 10 টাকা দে। কেউ 10,000 দেয়, কেউ 1,000 দেয়। বান্দাও দিতে পারে আল্লাহর দেওয়া ক্ষমতায়। বান্দার দেওয়া আর আল্লাহর দেওয়া এক নয়। বান্দা কখনো আল্লাহ নয়, আর আল্লাহ কখনো বান্দা না। জোরে বলুন। যারা শুধু বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তুমি ছাড়া আর কারো কাছে সাহায্য চাই না, সে ব্যক্তি ওয়াজ তো করে গেল, গিয়ে গোরস্থানের জন্য সাহায্য চায়, ঈদগাহের জন্য সাহায্য চায়, মাদ্রাসার জন্য সাহায্য চায়, মসজিদের জন্য সাহায্য চায়, নিজে কোনো বিপদে পড়লে সাহায্য চায়। চাই কি চায়? কথা বলে। এবার কেউ যদি মনে করে, ধরেন আপনি বিপদে পড়েছেন, মেম্বারের কাছে গেছেন, মেম্বার সাহেব একটু বিপদ থেকে আমাকে যদি উদ্ধার করেন, বিশাল সমস্যায় পড়েছি, তো মেম্বারের কাছে সাহায্য চেয়েছি আল্লাহ ভেবে নয়, মেম্বার ভাবে। মেম্বারকে যদি আল্লাহ ভাবা হতো তাহলে শিরক হতো, কিন্তু মেম্বার সাহেব, প্রধান সাহেব, এমএলএ সাহেব, এমপি সাহেব, মাস্টার সাহেব, ডক্টর সাহেব, বাড়ি আমাদের এলাকার মাতব্বর সাহেব, আমাদের এলাকার গুরুত্বপূর্ণ বুজুর্গ ব্যক্তি সাহেব, হাজী সাহেব, মাওলানা সাহেব, হাফেজ সাহেব আছে না নাই, কারি সাহেব, বিভিন্ন যে যেমন ব্যক্তি সে তেমন সাহায্য সহানুভূতি করতে পারে। বান্দা আল্লাহর সৃষ্টি, আল্লাহ লা শারীক, আর বান্দা হলো সেই আল্লাহর দেওয়া নিয়ামত থেকে মানুষকে প্রদান করতে পারে। এখন যদি বলেন আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া শিরক, তাহলে তো চাওয়াও যাবে না, জলসা জলসা করেই যাবে না। ঈদগাহের জন্য দাও, মসজিদের জন্য যাও, চাওয়া যাবে না। দেয় কে? আল্লাহ দেয় নাকি? তাহলে মানুষের কাছে যাচ্ছ কেন? আমাদের বিশ্বাস বান্দাও দেয়, আল্লাহও দেয়। তা আল্লাহর দেওয়া তিনি না তার মতো কেউ আছে, না তার মতো কেউ হবে। তিনি জন্মও নেননি, জন্ম মৃত্যু হায়াত মউত থেকে পার। আর আল্লাহ তার বান্দা বান্দিকে জন্ম দিয়েছে, আর আল্লাহ পাক তাকে যে নিয়ামত রুজি দিয়েছে, সেই রুজি থেকে সে আল্লাহর পথে ব্যয় করতে পারে। এই ক্ষমতা তার আল্লাহর দেওয়া ব্যক্তিগত। মানুষের দেয় আল্লাহর দেওয়া থেকে, আর আল্লাহ দেন নিজের দেওয়া থেকে, নিজের মাল। আল্লাহ নিজের মাল দেন, আর আমরা আল্লাহর দেওয়া মাল দেই, নাকি বলেন? এটা হলো পার্থক্য। কথা বোঝা যায় বাবা? অলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম, খানি আব্দুল কাদের জেলানি, কৃপা করে রাখো মোদের লাজ, ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের। আপনারা বলবেন না? মোহাব্বতে বলেন আব্দুল কাদের। অলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম, খানি আব্দুল
মোহাব্বতে আব্দুল কাদের যে আনি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি যদি বলুন সুবহানাল্লাহ। গাউসে আজমের তুলনা হবে। অলিদিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল কাদের মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তেতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তেতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর নাই তুলনা বিশ্ব মাঝে নাই তুলনা বিশ্ব মাঝে তুমি প্রাণে পীর লাশানি আব্দুল জেলানি অলিদিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল নজদি ওয়াগাবির ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান বেদিন দিগে অত্যাচারে বড়ই মোরা পেরেশান নজদি ওয়াগাবির ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান বেদিন দিগে অত্যাচারে বড়ই মোরা পেরেশান। এখানে একটু মিলিয়ে দেই। নজদি ওয়াগাবির ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান নরেন্দ্র মোদীর ফিতনায় পড়ে আসি মোরা পেরেশান। হ্যাঁ, মোদী সরকারের জ্বালায় পড়ে আসি মোরা পেরেশান। সরকার তো আমাদের নাকি, কিন্তু কত বড় বেঈমান, কলজে পা দিয়ে দিয়েছে আমাদের। নজদি ওয়াগাবির ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান বেঈমান সরকারের ফিতনায় পড়ে বড় মোরা পেরেশান। पंजाताने दुहाई तोमार पंजाताने दुहाई तोमार कद मुश्किल आसानी अब्दुल लानी অলিদিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী অলিদিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আল্লাহুম্মা
وعلى آل سيدنا सल्लल्लाहु अलैहि वसल्लम। अब्बा जी गौस पाक ओनार अब्बार नाम अबू सले मूसा जंगी। ओनार चिंता करो माয়ের নাম উম্মুল খায়র ফাতিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের নাম কি? উম্মুল খায়র ফাতিমা। আব্বা আমার পৃথিবীর জমিনে খেয়াল করুন, উনি বড় আল্লাহর ওলি ছিলেন। এনার আব্বার বংশ তালিকা আমি বলছি। হযরত সৈয়দ আবু সালে মুসা জঙ্গি দোস্ত বিন হযরত সৈয়দ আব্দুল্লাহ बिन हज़रत सैयद एहिया बिन हज़रत सैयद दाऊद बिन हज़रत सैयद मूसा सानी बिन हज़रत सैयद अब्दुल्लाह बिन हज़रत सैयद मूसा अल जवान बिन हज़रत सैयद अब्दुल्लाह महद हज़रत सैयदना इमाम हसन मुसन्ना बिन हज़रत सैयदना इमाम हसन रदियल्लाहु ताला अन्हु। जोरे बोलो তাহলে কার আওলাদ? হাসান পাকের আওলাদ। হাসানে মুসান্না থেকে মানে হাসান পাকের ছেলে হাসানে মুসান্না থেকে গৌস পাকের আব্বার বংশ পরিচয়। কথা বুঝুন ভালো ভালো। আব্বা আমার মায়ের জন্য বলা হয়েছে, উনি আপনার কি নাম মায়ের দিক থেকে দেখুন, ওনার মায়ের নাম হলো সাইয়্যিদানা উম্মুল খায়র উম্মুল জিহাদ বলা হয়েছে। খেয়াল করে দেখুন পৃথিবীর সরজমিনে ওনার মায়ের এমনি করে বলা হয় সাইয়্যিদানা গাউসে আদম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বিন সাইয়্যিদানা উম্মুল খায়র উম্মুল জিহাদ। উম্মুল খায়র বলা হয়, উম্মুল জিহার বলা হয়, উম্মুল খায়র ফাতেমাও বলা হয়। জোরে বলুন বিল সৈয়দ আব্দুল্লাহ সুমঈ। গৌস পাকের নানার নাম আব্দুল্লাহ সুমঈ। বুঝতে পারছেন? আব্বা আমার বিন হযরত সৈয়দ আবু জামালউদ্দিন মুহাম্মদ আলীর রহমার দওয়াত বিন হযরত সৈয়দনা মাহমুদ আলীর রহমার দওয়াত বিন হযরত সৈয়দনা আবুল আতা আব্দুল্লাহ আলীর রহমার দওয়াত বিন হযরত সৈয়দনা কামালউদ্দিন ঈসা আলীর রহমার দওয়াত বিন হযরত সৈয়দনা আলাউদ্দিন মুহাম্মদ আল জওহাদ আলীর রহমার দওয়াত বিন হযরত সৈয়দনা ইমাম আলী রাজা। জোরে বলুন ये आली राजा के जाने इमाम मोहम्मद सादिक रहमतुल्लाह अलैहिर पुत्र। जोरे बोलुन सुबहानाल्लाह। इमाम कासिमेर छेले। जोरे बोलुन सुबहानाल्लाह। 8 नंबर इमाम। जोरे बोलुन सुबहानाल्लाह। আব্বাজি আমার আরো দেখুন, ওখান থেকে ইমাম আলী রাজা থেকে ইমাম সৈয়দ মুসা কাজিম, ওনার পিতা মোহাম্মদ কাজিম। ইমাম মোহাম্মদ কাজিমের আপনার আব্বার নাম হযরত ইমাম সাইয়েদনা ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন সাইয়েদনা ইমাম মোহাম্মদ বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম মোহাম্মদ বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম হযরত ইমাম জাইনুল আবেদিন। আর ইমাম জাইনুল রাদিয়াল্লাহু তাআলা আব্বা জানের নাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হুসাইন পাকের আব্বা জানের আলী কারমাল্লাহুল কারীম। বোঝা গেল আমার গৌস পাকের মায়ের বংশটা হুসাইনি আওলাদ আর আব্বার বংশটা হাসানি আওলাদ। কথা বুঝতে পারছেন? বংশ কত সুন্দর, কত সুন্দর বংশ। আর আমাদের বংশ কেমন? অনেক সময় অনেক দেশে অনেক একটু বংশ যদি খুব বড় হয় এটা খুব অহংকার ফকর করে। কিন্তু আমার দরুদি নবী বলেছিলেন আমার পরে 12 জন ইমাম তোমাদের ভিতরে আসবে। 1 নাম্বার ইমাম হযরত আলী, 2 নাম্বার ইমাম হযরত ইমাম আপনার কিনা হাসান পাক, 3 নাম্বার আলী ইমাম, 3 নাম্বার ইমাম ইমাম হুসাইন পাক, 4 নাম্বার ইমাম ইমাম মুহাম্মদ বাকের, 4 নাম্বার ইমাম, 5 নাম্বার ইমাম ইমাম জাইনুল আবেদিন,
আবার বলি, 1 নাম্বার ইমাম আলী কারামাল্লাহুল কারীম, 2 নাম্বার ইমাম হাসানে পাক, 3 নাম্বার ইমাম হোসেনে পাক, 4 নাম্বার ইমাম জয়নুল আবেদিন, 5 নাম্বার আপনার ইমাম মুহাম্মদ বাকর, 6 নাম্বার ইমাম জাফর সাদিক, 7 নাম্বার ইমাম মুহাম্মদ কাজিম, 8 নাম্বার ইমাম আলী রাজা, 9 নাম্বার আপনার ইমাম তাকি আলী, 10 নাম্বার ইমাম নাকি আলী, 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার ইমাম মেহেদি। কথা বোঝা যাচ্ছে? এ হলো ইমামের লিস্ট। আপনি যদি মদিনা মুনাওয়ারাতে যান, মসজিদ নববীর পিলিয়ারের গায়ে লেখা আছে এই 12 জন ইমামের নাম। আপনি যখন আজমিরে যাবেন, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে যাবেন, ওনার রওজার গেটের উপরে এই 12 ইমামের নাম লিপিবদ্ধ করা। জোরে বলুন সুবহান। খাজা গরিব নওয়াজ তিনিও হাসান হুসাইনি আওলাদ ছিলেন। গৌস পাক যেমন হাসান হুসাইনি আওলাদ পাক, উনি ওরকম হাসান হুসাইনি আওলাদ পাক। এর জন্য যদি কখন আজমিরে যান, খেয়াল করবেন ওখানে লেখা আছে, কি সুন্দর লেখা আছে দেখবেন, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দি আস্ত হুসাইন, দীপান আস্ত হুসাইন, হক্কা কে বিনায়ে লা ইলাহা আস্ত হুসাইন, হক্কা কে বিনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। শাস্ত হুসাইন, বাদশাহ হুসাইন, দিয়াস্ত হুসাইন, দীপানাস্ত হুসাইন, হক্কা কে বিনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হুসাইন। জোরে বলে এ লেখা আছে আজমিরে। তো খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের বাদশাহ হয়েছেন পরে, হুসাইনি হাসানি আওলাদ হয়েছেন আগে। গৌস পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি কেউ কুটুক্তি করে, তার চিন্তা করা দরকার কাদের সামনে কথা বলতেছি। উনি গৌস হয়েছেন পরে, আওলাদ হয়েছেন আগে। আল্লাহ গৌস বানাবেনি বলে তাকে আওলাদ করেছেন। আহা আব্বাজি আমার সোনা মানিকেরা, 470 দুনিয়ার জমিনে আগমন করেছেন। যখন জন্ম নেন পহেলা রমজান, পহেলা রোজা। ও সোনা মানিকেরা আমার, গাউসে পাক দুনিয়ায় জন্মই নিয়েছেন রোজা রেখে। জোরে বলুন। আমরা তো রোজা রাখতে চাই না, বয়স হয়ে গেছে কিন্তু রোজা রাখি না। গৌস পাক দুনিয়ায় আগমন করি, তিনি রোজা ছাড়েননি। ওরে আমার জওয়ান যুবকেরা, তার আলোচনা আপনারা শুনবেন। যার কথা বললে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম খুশি হয়, ইমামগণ খুশি হয়। জোরে বলুন সুবহান। এত বড় ওলি গৌস পাক নিজের জবানে বলেছেন, হাজিহি কদমি কুল্লি ওয়ালিল্লাহ, আমার কদম সমস্ত ওলিদের গর্দানের উপরে। এই আওয়াজটা যখন উনি দিয়েছিলেন, আমার খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি তিনি বলেছিলেন, আপনার কদম শুধু আমার গর্দানে নয়, আমার সিনাতেও আমি রেখে নিলাম। জোরে বলুন সুবহান। আব্বাজি আমার সোনা মানিকেরা, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আল্লাহর বান্দা, এমন একজন আপনার কিনা বলি বান্দা। উনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন বাবা, ওনার আম্মার নাম উম্মুল খায়ের, আপনার কিনা ফাতিমা। এ বাবাজি আমার কখনো জোহার বলা হয়েছে, উম্মুল খায়ের ফাতিমা পৃথিবীর সরজমিনে যখন আপনার আবু সালেহ মুসা জঙ্গির সঙ্গে বিবাহ হয়েছে বাবা, আবু সালেহ মুসা জঙ্গি হুজুর ইনি ছিলেন, খেদমত করেছিলেন আপেলের জন্য 12টি বছর। যাই হোক না কেন বাবা, এনাদের যখন বিবাহ হয়, সন্তান হয় বাবা, 60 বছর বয়সে গৌস পাক দুনিয়ায় জন্ম নিয়েছিলেন। গৌস পাকের আম্মার বয়স যখন 60, তখন গৌস পাক দুনিয়ায় জন্ম নিয়েছিলেন।
আব্বাজি আমার সোনামানিকের গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে আপনার আগমন করেছে। আপনার একের পর এক বহু ওনার কারাবাতের কথা পাওয়া যায়। দুনিয়ায় জন্ম নেওয়াতে রোজা রেখে উনি জন্ম নিয়েছেন, ইবাদতে কোনো ত্রুটি নাই। আব্বা আমার পৃথিবীর সরজমিনে সব ওনার ভাব ছিল কিছু আলাদা, সাধারণ বাচ্চাদের মতো উনি ছিলেন। কারণ আল্লাহর ওয়ালা যারা হয় তারা পৃথিবীর জমিনে মানুষকে আলোর পথ দেখানোর জন্য আগমন করেন। এজন্য তাদের থেকে আমাদেরকে অনেক ফায়েজ পাওয়াটাই হলো স্বাভাবিক ব্যাপার। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে পাওয়ার দান করেছেন বিধায় আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই। ঠিক না বলেন বাবা? গস পাক ওনার যখন দেখতে 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 18 বছর বয়স হয়েছে, তখন উনি মাকে বলছেন, মা আমি পড়াশোনা করতে যাব। কি করতে যাব? পড়াশোনা করতে। বাবাজি আমার বারদার শরীফে একটি জায়গার নাম মাদ্রাসা নিজামিয়া আছে বাবা, সেই জায়গাতে উনি যাবেন। এটা আপনার যেতে যেতে উনি ওইখানে গিয়ে মাদ্রাসা নিজামিয়াতে আপনার ভর্তি হয়ে পড়েছেন। আব্বাজি আমার সেই মাদ্রাসা তুমি যাওয়ার আগে আব্বা জানেন মায়ের কাছে উনি মা বলছেন, বাবা আব্দুল কাদের তুমি চলে যাবে মাদ্রাসায় যাও, তবে তোমার আব্বা পৃথিবীর জমিন থেকে যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল উপদেশ, সেই উপদেশটা তোমাকে দেই, হয়তো তোমার সঙ্গে আর আমার দেখা হবে না বাবা। হযরত গাউসে আজমের আম্মা ওই কথাটা শিক্ষা দিয়েছিলেন। বলে আমার বাবা গাউসে পাক বলেন, আমি যখন কোনো মুসিবতে পড়তাম ওই তসবিহগুলো আমার মায়ের দেওয়া আমি পড়তাম। আমার মা ওই তসবিহ দিয়েছিলেন, ওই তসবিহর বরকতে আমি গাউসে পাক অনেক ফায়েজ পেয়েছি। ওই তসবিহ আমাদেরও পড়া দরকার। প্রতিদিন যদি নামাজের পর 11 বার করে পড়া হয় মুসিবত দূর হয়ে যাবে। এখন হয়তো আপনি চিন্তা করছেন যে সেই তসবিহ আমরা পড়বো বা জানবো, তাহলে আমাদের জন্য প্রয়োজন হলো বাবা ওই তসবিহগুলো আপনার কিনা জানা বা পড়া। খেয়াল করুন, গাউসে পাক বলেন আমার আম্মা উম্মুল খায়র ফাতেমা ঘুমাইছে না? আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা নেই তো? কারণ ওয়েদার খুব নরম, আর এই নরম ওয়েদারের মধ্যেও আমি জানি আপনাদের জালসা লোকজন বেশি হয়, মানুষজন দুঃখে ভরা মন, যে শুকনোর সময় জালসা দিলাম কিন্তু বৃষ্টি হয়ে গেল, আমাদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু দুঃখের কোনো জায়গা নেই। আল্লাহ যাতে রাজি আমরা তাতেও হয়তো একটু কষ্ট হচ্ছে বাবা, তবে ইমানদার তারা, ইমানদারি তারা আল্লাহ যে হালাতে রাখে সেই হালাতে খুশি হবে। হয়তো একটু কষ্ট হচ্ছে। আমিও দেখেন আপনাদের লিখিত যে টাইম, তার আগে আমি 10টার দিকে ঢুকে রাস্তায় বসে আছি 1 ঘন্টার মতো। কি করবো বলে? আপনারাও যেতে পারছেন না। আল্লাহ যাই হোক হয়েছে, আল্লাহ পাক যেভাবে করিয়ে নেবেন। হয়তো কোনো বছর দেখা যায় খুব জাকজমক সময় খুব শুকনোতে ভালোতে হচ্ছে, কোনো সময় বৃষ্টি হচ্ছে, এটা আল্লাহর রহমত হচ্ছে। কি হচ্ছে? এটা রহমত। আল্লাহর রহমত পেয়ে আমরা কি দুঃখিত হব? আমরা খুশি, আল্লাহ আমাদের পারিয়ে নেবেন, কোনো অসুবিধা নাই। অসুবিধা হবে? এই দুনিয়ায় গাউসে পাক বলেন আমার আম্মা আমাকে তাসবিহটা শিখিয়ে দিলেন, যেটা আমার আব্বা আমাকে দিয়ে গিয়েছিলেন। কি সেটা? আল্লাহুল কাফি। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহুল কাফি কাসাতুল কাফি ওয়াজাদুল কাফি কিফানুল কাফি লিকুল্লি কাফি ওয়াকানাল কাফি ওয়া নি'মাল কাফি ওয়ালিল্লাহিল হাম। 7 বার অথবা 11 বার করে যদি পড়ে মুসিবত আল্লাহ দূর করে দেবে। এটা কার দেওয়া তাসবিহ? গাউসে আজমের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, উনি ওলি ছিলেন আল্লাহ। উনি
দিয়ে গিয়েছিলেন ওনার স্ত্রীর কাছে যে আমার সন্তানকে তার উপযুক্ত হবে, তাকে শিখিয়ে দেবে এটা এই তসবিহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা উনি যখনই করতেন এই তসবিহটা পড়তেন। 90 বছর উনি যখন কোন মুসিবতে করতেন এই তসবিহর বরকতে আল্লাহ পাক তাকে বহু ক্ষমতা দান করেছেন। तमाम পৃথিবীকে হাতে তালুর মতো তিনি দেখতেন। এটা গাউস পাকের শান। আব্বা আমার, আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখতে হবে। গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আপনার কিনা টুকটুক করে মা বলেছিলেন, বাবা তুমি এক কাজ করো, তোমার আপনার বগলের নিচে 40 আশরাফি দিনে ভরে দিয়েছি রে, কখনো মিথ্যা কথা যেন বলো না। উনি চলে গেলেন। হে বাবাজি আমার, এক ডাকাতের সরদার, আব্বাজি আমার সোনা মানিকেরা 60টি ডাকাতের সরদার, সেই 60 ডাকাতের সরদার কলেমা পড়েছে, 60 জন সহ কলেমা পড়ে রাস্তাতে মাদ্রাসায় পড়তে যাওয়া কালীন মুসলমান বানাতে বানাতে যাচ্ছে। আমি ওইগুলো বেশি বলছি না, ফল খাওয়া আর আপেল খাওয়া মানে ডাকাতদের কিভাবে ধরেছিল এগুলো শোনা আছে কথা বুঝতে, এই জন্য আমি ওগুলো বলছি না, আমি ওগুলো আগিয়ে যাচ্ছি। এ বাবাজি আমার খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা এমনি করে আপনার কিনা চলে যাচ্ছেন। আব্বা আমার একদিন তিনি ঘুরছেন, এমন সময় জেলান শহরে কানের ভিতরে একটা আওয়াজ আসতেছে, হে আব্দুল কাদের তুই মেহবুব হবি না আশিক হবি। এই আওয়াজটা শুনলেন তিনি, আমি আশিক হব না মেহবুব হব। মায়ের কাছে চলে গেলেন, আম্মা জান দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে বলুন আমি আব্দুল কাদের বড় হয়ে মেহবুব হব না আশিক হব। মা ডাক দিয়ে বললেন, বাবা আব্দুল কাদের রে বাবা চলে যাও, বাবা চলে যাও, ওই রাস্তার কোণাতে দেখি একজন আল্লাহর ওলি রয়েছে, ওই আল্লাহর ওলির কাছে জিজ্ঞাসা করবি যে আমি আব্দুল কাদের বড় হয়ে মেহবুব হব না আশিক হব। মায়ের কথা শুনে গাউসে আজম টুকটুক করে চলে গেলেন। একজন মার্দে কালান্দার তিনি ওই রাস্তার পাশে বসে আপনার কিনা করছেন কি আল্লাহু 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 আল্লাহু। আমি আব্দুল কাদের বড় হয়ে আশিক হব না মেহবুব হব। সেই মার্দে কালান্দার আল্লাহর ওলি বান্দা তিনি বলতেছেন, আব্দুল কাদের তুমি আগামী কাল আমার কাছে আসবে, আমি তোমার উত্তর দেব। কি বললেন? কাল আসবে। আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি গাউসে আজমের আপনার কি চিন্তা ভাবনা ছোটবেলা থেকে কত সুন্দর দেখুন। এখন ওনার কাছে যাই আপনার জিজ্ঞাসা করাই, তিনি যখন কথা বলেছেন এসেছেন বাড়ি, পরের দিন সকালবেলা উনি উঠে চলে গেছেন। চলে যখন ওখানে গেলেন, যাওয়ার পর ওই মার্দে কালান্দারকে ওখানে পাচ্ছে না। লোককে জিজ্ঞাসা করছে, বাবা এখানে একজন ব্যক্তি ছিলেন, আল্লাহর একজন ওলি ছিলেন, তিনি কোথায়? আল্লাহর ওলি? আরে সে তো মারা গেছে। কি হয়েছে? মারা গেছে। আল্লাহর ওলিরা কখনো ওয়াদা খেলাফ করে না। আমাকে আসতে বলে তিনি মারা গেলেন, কেমন করে হয়? বলে কোথায় তাকে দাফন করেছি? দাফন ওই লোকেরা দাফন করে পায়ে রশি বেঁধে টানতে টানতে ময়দানে ফেলেছে। দেখো, আর গাউসে পাক যাচ্ছেন, আমি আশিক হব না মেহবুব হব? ভালো করে বোঝেন। পায়ে রশি বেঁধে তাকে টেনে নিয়ে গেছে, ময়দানে ফেলে এসেছে। মিল্লাত ইসলাম
জামিয়া এমন সমাতে গাউসুল পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি বাবা টুকটুক করে গিয়েছেন যাইয়া দেখে ওই ময়দানের মধ্যে চিল সকল কাক তার দেহ টুকরে টুকরে খায় নিচে নিচে খায় গোশতগুলো কামড়ে তুলে তুলে নেয় ব্যক্তি তো মারা গিয়েছে গাউসুল পাক বলছেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লাশের কাছে যাইয়া গিয়ে বলছেন হে মর্দে কালান্দার আমাকে আসতে বলি তুই ফাঁকি দিয়ে চলে গেলে আল্লাহর ওলি কখনো মিথ্যা বলে না ওই চিল কাক নুচে নুচে খাওয়া দেহ থেকে আওয়াজ আসতেছে আব্দুল কাদের আল্লাহর ওলিরা কখনো মিথ্যা কথা বলে না ওয়াদা খেলাফি করে না তোমার কি ইচ্ছা বলো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা বললেন মর্দে কালান্দার আমার প্রশ্ন আমি বড় হয়ে আশিক হব না মেহবুব হব গাউসে পাকের এই প্রশ্ন শুনে ওই নুচে নুচে খাওয়া দেহ থেকে আওয়াজ আসছে আব্দুল কাদের মেহবুব হওয়া বড় সহজ লোকে তোমাকে ভালোবাসবে লোকের কাছে প্রিয় হওয়া যায় খুব সহজে যদি লোকের প্রিয় হও মেহবুব হয়ে যাও আদর করবে সোহাগ করবে বাড়িতে নিয়ে যাবে যত্ন করবে কি খাবে খাওয়াবে তোমার যত আবদার আছে সব তারা পূর্ণ করবে তাকে বলে মেহবুব মেহবুব হওয়া বড় সহজ কিন্তু আশিক হওয়া বড় কঠিন এ আব্দুল কাদের চাইয়া দেখো আমি একজন আশিক আমার জন্য মাটি পর্যন্ত জুটিনি এমন কি দেখো আমার পায়ের রশি টেনে টেনে তারা ময়দানে ফেলে গেছে আমাকে কাক এবং চিল নুচে নুচে খায় আয় আব্দুল কাদের মেহবুব হওয়া বড় সহজ আশিক হওয়া বড় কঠিন इश्क जिंदगी मांगते हैं इश्क कुर्बानी चाहते हैं मोहब्बत कुर्बानी चाहे हे बाबा जी प्रिय हवा महबूब हवा आलादा आशिक हवा आलादा आशिक कुर्बान করে দেয় বাবাজি আমার কোন সন্তান তখন আপনার আওলাদ সব কখনো নিজেকে কুরবানি করে দিয়ে আর মাশুককে খুশি করেছেন একেই বলে আশিক আর মাশুকের ব্যাপার সুবহান গসবা আওয়াজ করলেন এ মান কালান্দা আশিক হওয়া যদি কঠিন হয় আমি আব্দুল কাদের আশিক হয়ে দেখাবো যুবকেরা কথাটা শুনতে খুব সহজ মনে হয় কিন্তু বাস্তবে পরিণত করা বড় কঠিন কাজ গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা নিজামিয়াতে যাইয়া পড়া করলেন পড়াশোনা 7 বছর পড়াশোনা করেন 7 বছর পড়াশোনা করার পরে বাবা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা জীবনে এমনও সময় চলে গেছে 20 দিন পর্যন্ত তিনি খেতে পাননি রে বাবা গাউসে পাক মাদ্রাসা পড়াশোনা সমাপ্ত করে এবার ওই চললেন বাবা মাদ্রাসা নিজামিয়া থেকে দূরে সরে গেলেন পাশে একটা জঙ্গল রয়েছে বাবা ওই জঙ্গলের ভিতরে যাইয়া আশিক হওয়ার জন্য এবার নিজেকে বিলীন করতেছেন আল্লাহ আল্লাহ করতেছেন খাওয়া নাই দাওয়া নাই কিছু নাই বাবা জঙ্গলের ভিতরে আল্লাহর ইবাদতে তিনি মশগুল হয়ে আছেন এবার আশিক
হওয়ার জন্য তিনি কঠিন পরীক্ষা দিচ্ছেন বাবা। মা বলেছিলেন বাবা আব্দুল কাদের তোমার সঙ্গে আমার শেষ সাক্ষাৎ বাবা, এই দুনিয়ায় আর সাক্ষাৎ হবে না, তুমি মাদ্রাসায় চলে যাচ্ছ, তোমার আব্বা দেওয়া তসবিহ তোমাকে দিলাম, আব্বা দেওয়া সবক তোমাকে দিলাম, এই জীবনে আর প্রকাশ্য তোমার সঙ্গে দেখা হবে না, তুমি চলে যাচ্ছ, যাও। কঠিন বিপদে মুসিবতে যেন মিথ্যা কথা বলো না, এই যুবকেরা মাথায় রাখো, গৌসে পাক জঙ্গলের ভিতরে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছেন বাবা। এত খোদা এত খোদা এত খোদা এত খোদা, মাদ্রাসায় পাঠাতে গেলে কত দুঃখ হয় মা জানে আব্বা জানে। সন্তান বিদেশে যেতে গেলে খুব কষ্ট হয়, কষ্ট হয়। আমি যখন শিয়ালদা স্টেশন থেকে ইউপি উত্তরপ্রদেশ পড়াশোনা করতে যাব, তো আমার আব্বা আমাকে পৌঁছাতে গেছেন, আমার চাচা আছে, তা আমি জম্বু তাওয়াই এক্সপ্রেস ওখানে ধরে ইউপিতে আমি যাব। আমার আব্বা খুব মানে বাড়ি নিয়ে যাওয়া সম্ভব হতো না, আমার চাচা যদি না আসতেন সঙ্গে তাহলে বাড়ি নিয়ে যাওয়া সম্ভব হতো না। কারণ আমি গিয়েছি যখন, তার আগে মুর্শিদাবাদ থেকে ছিলাম, কিন্তু যখন আমি ইউপিতে যাই তখন একটানা 2 বছর আমি আসবো, বুঝতে পারছেন? দুঃখ তো হবে, আদর করে সোহাগ করে সন্তান লালন পালন করে বিদেশে দিয়ে আসছে, কেউ বা দিয়ে আসে দেখা যাচ্ছে মিশনে ভর্তি করে দিয়ে আসে, কেউ দেখা যাচ্ছে দূরের কলেজে দিয়ে আসছে বাচ্চাকে সুন্দর বানানোর জন্য, নাকি প্রতিষ্ঠিত করার জন্য, কেউ ইঞ্জিনিয়ার বানাবে বলে বিদেশে দিয়ে আসতেছে, ডক্টরি পড়াবে বলে বিদেশে দিয়ে আসছে। তা দিতে তার মায়ের কলিজা ক্ষয়ে যায়, কি কষ্ট হয়। ভালো খাবার যদি মা সামনে পায়, বাড়িতে ধরেন মেহমান এসেছে, কোনো খাবার তৈরি করলো, তো মায়ের ভিতরে যায় না, চোখ দিয়ে পানি ভরে, পানি ঝরে, আল্লাহ আমার বাচ্চাটা খেতে পাচ্ছে কিনা জানি না আল্লাহ। এই যে মা কান্না করে, বাপ দুঃখ করে, নামাজের পাটিতে দোয়া চায়, আল্লাহ আমার বাচ্চাকে হেফাজত করো। এই দোয়াতে যত বাপ মায়ের দোয়া হবে, সন্তানের তত মুসিবত দূর হবে, ব্রেন তেজ হবে, আল্লাহ রহমত ঝরবে। সেই আপনি যাই পড়তে দেন, মাদ্রাসা দেন, আর ইঞ্জিনিয়ার শিক্ষা করতে দেন, ডক্টর শিক্ষা করতে দেন, যে পথেই দেবেন, পিতা মাতা বহু কষ্ট করে লালন পালন করে। বাবজি যারা সন্তান দিয়েছেন বাইরে তারাই জানে একটু কষ্ট হয়, স্বাভাবিক। তবে সন্তান যদি প্রতিষ্ঠিত করতে হয় একটু কষ্ট স্বীকার করতেই হবে। এই যে সন্তান বিদেশে দেওয়া, এ কথাটা হয়তো যারা দেননি তারা বুঝতেছেন, শুনতে কিন্তু খুব ভালো লাগছে। অনেকের মা মারা গেছে, তো যাদের মা বেঁচে আছে এরা বুঝে না যে মা মরে গেছে, ও শুনতে কেমন লাগে। কিন্তু যাদের মা নেই তাদের কাছে শুনে দেখে মা হারা বেদনা কতটা। যাদের আব্বা নেই আব্বা হারা বেদনা কতটা। যাদের সন্তান মারা যায় জন্ম নিয়ে, শুনে দেখুন সন্তান লালন পালন করে মারা গেল, এই বেদনা কতটা। এক কথায় আশিক না হলে ইশকের যন্ত্রণা বুঝবেন নাকি বলে, এখানে জিনিস আলাদা। যাই হোক, এখন হযরত গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা মা যখন 60 বছর আর এদিকে 18, 60 আর 18 কত হলো 78 বছর। 78 বছর বয়স যখন মায়ের, তখন গাউস পাক মাদ্রাসায় যাচ্ছে, মানে ওনার বয়স 18, মায়ের বয়স 78, 60 বছর উনি জন্ম নিয়েছেন। তাহলে মা বলছেন বাবা তোমার সঙ্গে আমার এই শেষ দেখা, জাহিরি দুনিয়ায় আর দেখা হবে না। মাকে ছিলেন 18 পারা কোরআন মাজিদের হাফেজা।
কি গো? আমিও জানি মাহারা বেদনা করে, কারণ আমিও মা হারিয়েছি। আমিও জানি আব্বা হারা বেদনা কতটা, জানি। এ কথা তারাই বুঝবে যাদের আব্বা মা নাই। হায় হায় হায়, আল্লাহ এই খসনন খাদিম পাড়াতে জালসা এসেছি, আমার সঙ্গে কত মাহারা আব্বাহারা বসেছে। আল্লাহ, আপনি সকল মা ও আব্বার কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নবী পাক বলেছেন, তোমাদের জান্নাত তোমাদের মায়ের কদমের তলায়। কত সুন্দর কথা, মনে ব্যথা লাগে বলতে গেলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়া তানহারহুমা, তোমার মা আর বাপ যেন আওয়াজ বার না করে। বার করলে কি হবে? নবী পাক বলেন, তোমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। তোমার মা আর বাপ যদি বৃদ্ধা এবং বৃদ্ধ হয়, তা বাপ মা যেন আওয়াজ না বার করে। জেনে রাখো, বিবি যদি চলে যায় আবার বিয়ে করলে বিবি হবে। সন্তান যদি মারা যায়, চলে যায়, সন্তান কিন্তু আবার হবে। আল্লাহ দিলে কিন্তু বাপ মা কিন্তু আর হবে না। দুনিয়াতে জীবনে নেয়ামত একবারই পেয়েছো, আব্বা আর মা। পৃথিবী খুঁজবে তো আব্বাও পাবে না, মাও পাবে না। নবী বলেছেন, সন্তান যারা আব্বা মা বৃদ্ধা বৃদ্ধ পেল আর জান্নাত কামিয়ে নিতে পারলো না, তারা ধ্বংস হোক, ধ্বংস হোক। নবী নিজ জবানে বলেছেন। মা যতই অপরাধ করুক, মা। এখন আমরা বিবি পেয়ে মা ভুলে যাই। বিবির কথা ভালো লাগে, মার কথা ভালো লাগে না। এরকম আছে না? না আছে। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের ভিতরে আল্লাহর ইবাদত করতে করতে বাবা কখনো 10 দিন, কখনো 20 দিন খাওয়া দাওয়া কিছু জোটে না, এমনকি নিজে নড়তে চড়তে আর পারে না। এত ক্লান্ত হয়েছেন, এত ক্লান্ত হয়েছেন বাবা আল্লাহর ইবাদত বান্দাগি করতে করতে। এই যুবকেরা আমার, এমনকি গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আপনার টুক 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 করে কষ্ট করে উনি আপনাকে না ওই বাগদাদের জঙ্গল থেকে পার হয়ে একটু খাবারের জন্য এগিয়ে গেছেন। বাবাজি আমার, পাশে ছিল একটা মসজিদ, ওই মসজিদে তিনি প্রবেশ করেছেন। মসজিদে প্রবেশ করে উনি ইবাদত করতেছেন। ইবাদত করতে করতে ক্লান্ত হালাতে উনি আপনার কিনা কাত হয়ে পড়ে রয়েছেন। ক্ষমতা নাই যে উঠে দাঁড়াবেন, এতটা ক্ষমতা গাউসে আজমের নাই। যুবকেরা, গাউস পাক বলেছিলেন, আমি আব্দুল কাদির আশিক হয়ে দেখাবো। ইশকের জ্বালা গাউস পাক আপনি করে মসজিদের কোণে পড়ে আছেন বাবা, উঠে দাঁড়ানোর ক্ষমতা নাই। হঠাৎ একজন ব্যক্তি মসজিদের ভিতরে ঢুকেছে, তার কাছে এক ঝোলা আছে বাবা। ওই ঝোলাতে আপনার কিনা খুলেছে। ঝোলা খোলার পর তার মধ্য থেকে খাবার বার করেছে। আচ্ছা আপনি বলুন, যে মানুষ 20 দিন খায় না, কিছু খায় না, কত ক্ষুধা। সামনে মসজিদের এই কোনায় উনি আছেন, আর ওই কোনায় সে খাবার প্যাকেটে বার করে উনি এত চাই আছেন একটানা তার দিকে। চোখ মানে পিট পিট করে চাচ্ছেন, আস্তে অল্প করে, চোখটা ভালোভাবে, খালি মনটা চাচ্ছে যে খেতে পারলে হতো, খেতে পারলে হতো। তার নজর পড়েছে, কি গো চা, এখানেও চা, এটা ঠান্ডা হয়ে গেছে, এত চা এত কে খাবে গো? এই কাপ আর একটা দাও। এত খাবো না, এত চা খাওয়া দাও গো বাবা। গ্রামের লোক, অল্প অল্প 1-2 ঢোক হলেই হবে। আব্বা খাবে চা।
मोहब्बते अल्लाहुम्मा। চাটা ঢেলে দাও। এটা গরম, ঠান্ডা নেই তো, দেখি গরম না ঠান্ডা। আব্বা হয়তো ক্লান্ত শরীরে বক্তব্য রাখছি, বুঝতেই পারছেন আওয়াজ দেখে একটু ক্লান্ত হয়ে আছে, কিছু করার নেই। এখন এটা ঢাকতে হবে। এখন গস পাক কিছুই খান না, 20 দিন 20 রাত কিছুই না, তার দিকে তাকাচ্ছেন আর পাক করছেন যে খেতে পারলে হতো। তিনি বার করেছে, হ্যাঁ খাবে, এসো, আসার খবর উঠতেই তো পারেন। যাই হোক, খুব কষ্ট করে গেছে। এখন ওই যে লোকটার মধ্যে ঢুকে খাবার বার করে ঝোলা থেকে, সে বলেছিল খাবার খাও, এ আমারও না তোমারও না, খাও। গস পাক বলছে আমারও না তোমারও না, খাও। তো এই তো হারাম খাবার নাকি? উনি খাচ্ছেন না, 20 দিন পরও তিনি খাচ্ছেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায়, এমন সময় উনি বলছেন কি ব্যাপার, আমার না তোমার না? ডাক দিয়ে বলতেছেন আমার না তোমার না, কার খাবার? সঙ্গে সঙ্গে বলছেন আমি আপনাকে চিনি না, তবে জেনে রাখুন আমার বাড়ি হলো বাগদাদ। সুবহানাল্লাহ বলেন। বাগদাদের কথা শুনে বাবা নিজের গ্রামের কথা শুনে বহু খুশি হয়ে গেলেন, জানতে চাইলেন কি ব্যাপার কি ব্যাপার। সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমাদের গ্রামে একজন আল্লাহ ওলি একজন মহিলা বসবাস করে। যখন কোন মানুষ কষ্ট পায়, বৃষ্টি হয় না, ওয়ানা বৃষ্টি দেখা দেয়, ওই মহিলাকে ওসিলা করে যদি আল্লাহ তাদের দোয়া করা হতো, সঙ্গে সঙ্গে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিয়ে দিত। ওই ব্যক্তি বলছে, কথা বুঝতে পারছেন না? বন্ধুরে আমার গৌসুল পাক বলতেছেন কে তিনি, কে তিনি? হুজুর আপনাকে আমি চিনি না, তবে আমাদের গ্রামে এমন একজন মহিলা ছিলেন, তিনি আমাকে বলেছেন বাবা কোথায় যাওয়া? আমি বলেছি আমি চলে যাচ্ছি জেলা নেই, আমি আপনার কিনা বাগদাদে মাদ্রাসা নিজামিয়ার থেকে আমি ব্যবসাতে যাব, ওই দেশে গেলে ব্যবসা ভালো হয় বলে আমি আপনার কিনা আসতে চেয়েছি। তিনি আমাকে বলেছিলেন বাবা যাচ্ছ যখন আমার আব্দুল কাদেরকে যদি পাও আমার এই টাকাগুলো দিয়ে দেবে বাবা। আমি আব্দুল কাদেরকে খুঁজতে খুঁজতে আমার নিজের টাকা যাহা ছিল তাও শেষ হয়ে গেছে, আব্দুল কাদেরকে খুঁজে খুঁজে পাই না। মায়ের কথা শুনতে ইচ্ছা করে কার? মায়ের সন্তান যে তার, নবীর কথা শুনতে ভালো লাগে তার, নবীর উম্মত সঠিক দাবিদার, ওলির কথা শুনতে ভালো লাগে তার, আল্লাহর ওলির আশিক হয়েছে যে, আল্লাহর ওলির কথা শুনতে ভালোবাসে সে, নাকি বলে? মায়ের কথা শুনতে ভালো লাগে। হে যুবকেরা আমার, তিনি চুপ করে আছেন, বলুন তার কি হালাল, তার নাম কি? বলছেন তার নাম উম্মুল খায়র জোহা। উম্মুল খায়র ফাতিমা, তিনি বুঝলেন তিনি তো আমার গর্ভে ধারিণী মা। আমি খুঁজেছি জেলা শহর বাগদাদ শহর সমস্ত জায়গায়, শহর সে শহর করি, মাদ্রাসা খুঁজেছি, সব জায়গায় গেছি, কোথাও তাকে খুঁজে খুঁজে পাইনি। এখন আমার টাকা পয়সা শেষ হয়েছে, আজকের প্রথম দিন আমি ওই মায়ের দেওয়া টাকা থেকে হোটেল থেকে খাবার কিনে নিজে আমি মসজিদের ভিতরে ঢুকেছি, তাই বলতেছি খাবার আমারও না তোমারও না। গৌসে আজম বলছেন বাবা তিনি কেমন আছেন?
সেই মানুষটি কেমন আছেন? বলছেন তিনি তো জয়ী, চলতে ফিরতে পারতেন না। আব্দুল কাদের করে চলেছে আর বলেছে বাবা আমার বেটা খেয়েছে কি খাইনি জানি না, তুমি যখন যাচ্ছ ব্যবসাতে আমার এই টাকাগুলো তাকে ফেলে দিয়ে দেবে, কিন্তু খুঁজে পাই না। বসে আজম বলছেন কেঁদে দাঁড়ার হচ্ছে না, বলতে ভাই সেই উম্মুল খায়ের ফাতিমা যার ওসিলা থেকে বৃষ্টি হতো তিনি আমার গর্ভে ধারিণী মা। হায় হায়। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন ভাই খাওয়া দাওয়া আপনি করুন, চিন্তা নাই আব্বাজি আমার, কারণ এই খাদ্যের মালিক হলাম আমি। আব্বা আমার সোনা মানিকেরা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা এমন করে আশিক হয়েছিল বাবা, মেহবুব হয়েছেন জগতের বুকে। এমন আল্লাহর ওলি জগতে দেখা যায় না বাবা, তিনি হলেন ওলিদের সম্রাট গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা। গাউসে পাক বলেন কোন বছর আমার কাছে ধর্ণা না দিয়ে দুনিয়াতে আল্লাহ পাঠান না, কোন মাস আমার কাছে আগে সাক্ষাৎ করে তারপরে দুনিয়াতে আছে, কোন সপ্তাহ কোন দিন আল্লাহ পাক সবগুলোকে আগে আমার কাছে পাঠান তারপরে দুনিয়ায় দেওয়া হয়। ও যুবকেরা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আল্লাহর ওলি বাবা, ওনার আপনার কিনে এক মুরিদ বসে আছেন তাসউফ শহরে, আব্দুর রহমান বলে আপনার একজন ব্যক্তি ওয়াজ করতেছেন খুব সুন্দর, করতে করতে বলছেন এই তাসউফ শহরের বাবারা আপনারা কি জানেন এই জগতে যত আউলিয়া আছে সকল আউলিয়া থেকে আমার গর্দানটা হলো উঁচু, যেমন অন্য জঙ্গলের জীব থেকে উটের গর্দান উঁচু। আব্বা আমার শেখ আহমদ বলে একজন মুরিদ ওই মেহফিলে বসেছিলেন বাবা, তিনি নিজে করলেন কি নিজের পাগড়িটা খুলে ফেলেছেন, গায়ের জামা ছুঁয়ে ফেলেছেন। এই আব্দুর রহমান কেমন আপনি করতেছেন, আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে চাই। আচ্ছা বলেন আমি আওয়াজ করছি, এখন যদি কেউ আপনাদের মধ্যে থেকে উঠে বলে আমি তোমার সঙ্গে মারামারি করব, কিরকম হবে? তো গাউসে পাকের মুরিদ শেখ আহমদ আর আব্দুর রহমান ওয়াজ করছেন, তিনি একজন আল্লাহর ওলি। তো ইনি বলছেন আমি আপনার সঙ্গে যুদ্ধ করব। আমি বাবা আমি কি অপরাধ করলাম, কি কারণে তুমি আমার সঙ্গে মারামারি করবে? আপনি কি শোনেননি এই জামানার গাউসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নূর কথা, আপনি কি ওনার থেকে বড়? সঙ্গে সঙ্গে বলছেন আব্দুল কাদের কে গো বাবা, চিনি না। বলে তুমি তার কে হও? বলে আমি তার মুরিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর মুরিদি কেমন হবে বাবা? দুধে যেমন পানি দিলে পানি আর আলাদা করা যায় না, ঠিক তদ্রূপ পীর মুরিদি সম্পর্ক এমন হবে বাবা। পীর বাবা এমন হয়, মুরিদ আর পীর আম্মা সামনে যেমন সব সময় দেখে তেমন, একে বলা হয় আশিক মাশুকের খেলা। কথা বুঝতেছেন? একটু দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम। जोरे बोले सुभान अल्लाह। चाँद है मदीने का, अर्श का तारा है, जो कुरान लाया है वो नबी हमारा है। चाँद है मदीने का, अर्श का तारा है।
जो कुरान लाया है वो नबी हमारा है। উর্দু বোঝেন তো না? উর্দু বললে অসুবিধা নেই, নেই তো? যেমন আমি ইতিপূর্বে মোজেজা মেরে নবীকে বলছিলাম, তা আপনারা তেমন কিছু বলছিলেন না। আমি তাই মনে করছিলাম তার মানে এরা উর্দু বুঝতে পারছে না, এই জন্য আমি বেশি উর্দুর দিকে যেতে চাচ্ছিলাম না, যে একটু বাংলাই বলি। কারণ বাংলাও বহু আছে, মুর্শিদ শানে, ওলি আল্লাহ শানে। মুর্শিদ রূপে ফানা গো মন, ওই নাম বিনে গতি নাই। সুবহানাল্লাহ। আমি হলাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতে ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা তরিকাতে বায়াত একজন প্রাপ্ত ব্যক্তি। খেয়াল করবেন, মুর্শিদের কদম করিলে চুম্বন হাজরে আসওয়াদের সমান হয়। ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায়। কথা বুঝতেছেন? খেয়াল করবেন, মুর্শিদের কদম করিলে চুম্বন হাজরে আসওয়াদের সমান হয়। ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায়। তুমি হজ করিবার আশা করে চলে যাও পীরের দরবারে, পীরের কদম মোবারকি ভক্তি চুম্বন দাও। চুমা খাওয়ার কথা বললে অনেকের আবার রাগ হয়, অনেকের রাগ হয়, বলে চুমু খাবো কেন? তা বউকে চুমা খেলে রাগ হয় না, কিন্তু পীরকে চুমা খেলেও রাগ হয়। এরকম লোক আছে না? আছে। পীরকে চুমা খেতে বললে অসুবিধা। বন্ধু খেয়াল করবেন, এখন কদম বুসি করা যায়, সেজদা করা হারাম। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা, কদম বুসি আর সেজদা এক নয়। আমার জওয়ান যুবক সোনামানি খুব ভালো করে বুঝুন, গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে এমন করে ওনার মুরিদের পাওয়ার, মুরিদ বলতেছেন তাহলে আপনি আপনার কিনা যে যাই যে আপনি যেতে চেয়েছেন, গৌসে আজমকে চিনতে পারছেন না, আমি আপনার সঙ্গে লড়াই করব। ডাক দিয়ে বলছেন, বাবা তুমি আমার সঙ্গে লড়াই করতে হবে না, তুমি যখন গৌসে আজমের মুরিদ তাহলে এক কাজ করো, আমি একটা চিঠি লিখে দেই বাবা, এই চিঠিটার উত্তর তোমার পীরের কাছ থেকে আমাকে এনে দেবে। তুমি এখন পাগড়ি পরো আর জুব্বা গায়ে দিয়ে নাও। ডাক দিয়ে বলতে আমি যখন খুলে ফেলেছি পাগড়ি আর পরবো না, যখন জুব্বা খুলে ফেলেছি আর গায়ে দেব না, ওখান থেকে তার বাড়ি হলো 14 দিনের পর। ওখান থেকে লম্বা হাত লাগিয়ে বলে, বিবি दूसरा पगड़ी दूसरा पिरहान मुझे दे दो। बीबी ने वहां से हाथ लंबा करके दे दी और इन्होंने हाथ बढ़ाकर लेकर पहन ली। কদিনের পর? 14 দিনের পর হাত লম্বা করে নিয়েছেন, পাগড়ি পরেছেন, জুব্বা গায়ে দিয়েছেন। চলো এখন আব্দুর রহমান 2 জন মুরিদ পাঠিয়েছে, সঙ্গে আছে শেখ আহমদ, 3 জন যাচ্ছে, 3 জন রাস্তা দিয়ে। এদিকে গৌসে পাক ওনার মুরিদকে দরবারে বোঝায়, দেখ তো দেখ যা, রাস্তায় 3 জন আসতেছে, দেখ আসতেছে ওরা একটা প্রশ্ন নিয়ে, তা প্রশ্ন আনার আগে প্রশ্নের উত্তর নিয়ে যাও। এই কথা বলে সুবহানাল্লাহ। প্রশ্ন নিয়ে আসার আগে উত্তর দিচ্ছেন। তিনি কে? গৌস পাক। তিনি কে? গৌস পাক। অসুবিধা আছে? কিছু বলছেন? মানে রাত অনেক প্রশ্ন থাকলে বলতে পারেন। দেখুন এই ঘড়ি, এই যারা পড়ছেন কিতাবে লেখা আছে বাম হাতে পড়ে, ডান হাত দিয়ে অনেকে মনে করে সব কাজ ডান হাত দিয়ে শুরু করতে হয়। মশলা বলে এরকম আসেনি, ঘড়ি তো ছিলই না। এখন আমাদের এই ডান হাতে আমরা আগে পড়তাম ডান হাতে ঘড়ি, আমি নিজেই পড়তাম। কথা বুঝতে পেরেছেন? আমি নিজেই পড়তাম, প্রায় বছর 6 আমি পড়েছি। এই লাইট করে বছর 6। তারপর আমি যখন বুঝতে পারলাম যে না
আমাকে একজন মুফতি সাহেব বলছেন, হ্যাঁ গো আপনি হাতে পড়েছেন কেন? কি ঘড়িটা বাম হাতে পড়বে। বিষয় হলো সুন্নাত। চুল আঁচড়ানো, চিরুনি যখন আপনি করবেন তা মনে মনে খালি ভাববেন এই চিরুনি করা সুন্নাত, সওয়াব লেখা হবে। মাথা আঁচড়ান না, মাথা আঁচড়ান না, এই চিরুনি করা বলে সুন্নাত। আমার নবী করতেন, কাঙ্গি করতেন, দাড়িতে করতেন। দাড়ি নাই, দাড়ি নাই, মাথা চুল আছে, চুলি করবেন, দাড়ি করবেন, সুন্নাত। দাড়িতে করাও সুন্নাত, চুলে করাও সুন্নাত। বহু সুন্নাত আছে আব্বা আমার, এক একটা না, বহু। যত পালন করবেন তত লাভ। আপনি এই যে অনেকে গোল জামা গায়ে দেয়, ছেঁড়া জামা গায়ে দেওয়া বলে, গোল জামা সুন্নাত, ছেঁড়া জামাও সুন্নাত, ছেঁড়া জামাও সুন্নাত আব্বা আমার। শুধু তাই না, টুপি অনেকে বলে গোল টুপি পরো, লম্বা টুপি পরে না। লম্বা টুপির মধ্যেও পার্থক্য আছে। যেটা কিস্তি টুপি আছে না, গান্ধীজির মাথায় আছে, বর্ডার চওড়া করে গান্ধীর মাথায় আছে, নৌকার মতো, এটা পড়তে বুজুর্গরা নিষেধ করেছে। এটা ফরজ ওয়াজিবের কথা না, বলে ভালো করে বুঝবেন। টুপি না মাথায় দিলেও নামাজ হয়, এ নিয়ে গন্ডগোল করবেন না। আসল জিনিসে কাজ হচ্ছে না, আর কোন ছোট্ট ছোট্ট পুরোহিত মশলা নিয়ে আমরা গন্ডগোল করি। এগুলো ঠিক। এই ঘড়ি ডান হাতে দেবো, বাম হাতে সুবিধা মতো দেন, কিন্তু ডান হাত থেকে ডান হাতে দিলে মস্তান মস্তান মনে হয়, আর বাম হাতে দিলে অনেক মোটামুটি আছে, একটু ভদ্র মতো, আর এ হাতে দেওয়া মস্তান মতো। কিন্তু ওদের বলবে যে এটাই সুন্নাত, একটা কেতাবও দেখাতে পারবে না। কিন্তু জামা গায়ে দেন ডান হাত দিয়ে, গায়ে দেওয়া সুন্নাত। তারপরে আপনি জুতা পায়ে দেন, ডান পা আগে দেওয়া উত্তম। সুবহানাল্লাহ। আংটি, আংটি, এই যে একটা আংটি হাতে আমার আছে না, 4 আনা পরিমাণ রূপো, মানে রূপোর আংটি যায়, এর অতিরিক্ত হলে নিষেধ আছে। কথা বুঝতে পারেন? জি। সোনা তো চলবি পুরুষের জন্য। অনেকে আবার রূপোর মালা গলায় দেয়, একদম নামাজ ত্রুটি হয়। হবে না কথা আমি বলবো না, ত্রুটি হয়। খবরদার রূপোর মালা গলায় দিবেন না, হার গলায় দিবেন না, পুরুষের জন্য এগুলো নিষেধ। শুধু একটি 4 আনা পরিমাণ আংটি চলবে। আমরা পড়তে পারতাম না সোনার আংটি, আমরা পারতাম না রূপোর মালা গলায় দিতে। আপনি যদি মানে 1 ভরি 2 ভরি পরেন, তো মৌলবীরা তো অন্তত 20 ভরি গলায় দিতে পারে, দেয় না কেন? যায় যায়। কথা বুঝতে পেরেছেন? এগুলো থেকে নিজেকে বাঁচাবেন। তার নখ রাখবেন না লম্বা, নখ কোন রকম ভাবে বাবা, যেগুলো খেয়াল করবেন। আর যেগুলো আমি বলতে চাচ্ছি, দেখুন, আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডান হাত দিয়ে আপনি ডান হাত প্রথমে ঢুকালেন জামার মধ্যে, বাম হাত না, ডান হাত আগে ঢুকাবেন। আবার ওই জামা গায়ে দিয়ে আপনি চললেন, কাজ করলেন, আবার আপনি ওই জামাও কিন্তু আপনার বরকতময়। সুবহানাল্লাহ। যেমন কোরআন শরীফে আপনি খুলে দেখুন, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের জামা, ইয়াকুব নবী বেটার শোকে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছেন। ইউসুফ নবীর গায়ের জামা ইয়াকুব নবী চোখে বুলিয়েছেন, তো আল্লাহ পাক চোখের রোশনি ফিরিয়ে দিয়েছেন। ভালো মানুষ হলে তার পোশাকও ভালো হয়। কত পোশাকও দামি হয়ে যায়। তুমি যখন দামি হবে, তোমার জামা দামি হয়ে যাবে, তোমার টুপি দামি হয়ে যাবে, তোমার জুব্বা দামি হয়ে যাবে, তোমার লুঙ্গি দামি হয়ে যাবে, তোমার রুমাল দামি হয়ে যাবে, তোমার জুতো দামি হয়ে যাবে। হবে না? হবে কি হবে না? ব্যক্তি যেমন তার জিনিসও তেমন। যেমন দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, ওনার জুতো বসিরহাট হুজুর কাঁধে করে নিয়ে ঘুরতে। হ্যাঁ গো, জুতো কেন নিলেন? রুমাল টুপি কিছু নিলেন না। উনি বুঝাতে চাচ্ছেন আমি এই জুতোর থেকেও নিকৃষ্ট। আহা, উনি দোয়া দিলেন, আল্লাহ পাক তাকে জামানায় আল্লাহর মেহবুব বানিয়ে দিলেন। মায়ের জুতো, এরকম বাপের জুতো। মা বাপ তো মারা তো দূরের কথা, আব্বা এবং মা যে জুতা ব্যবহার করে, ওই জুতাতেও পা দেওয়া সন্তানের জন্য আদবের খেলা।
ওস্তাদের জুতোতে পা দিও না। আর এখন তো ওস্তাদ কিছু বললি ধরি মারে। স্কুলে যদি একটু কিছু বকেছে তো দেখেন রাস্তায় ধরি ওস্তাদকে এত মার মেরেছে জেলে পড়ে পড়েছে, খোঁজ রাখেন, অবস্থা খুব খারাপ। এখন আর সে পড়াশোনা নেই, আদব শিক্ষা দেওয়া হয় না। এখন আমরা বাপ মারাও বিয়াদব, আমাদের সন্তান জন্ম নিচ্ছে বিয়াদব। আর ওলি আল্লাহ খালি মাত্র পৃথিবীর যেখানেই যাবেন এক জায়গাতে আদব শিখতে পাবেন, সেটি হলো আল্লাহর ওলির দরবারে। আর আল্লাহ এই মোল্লার কাছে আল্লাহ পাওয়া যাবে না। এর জন্য বলে বাজারে আল্লাহ নাই, মাজারে আল্লাহ আছে। আবার বলছি, বাজারে আল্লাহ থাকে না, মাজারে আল্লাহ থাকে। তো মাজারে যাবেন বেশিরভাগ, মাজারে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন বেশি বেশি, এটা লাভ। বুঝতে পেরেছেন? জি জি। দরুদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানিকেরা, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ভক্ত মুরিদের পাওয়ার কেমন। এখন বাবাজি আমার চলেছেন তারা চিঠির উত্তর দিয়ে, পত্রের উত্তর নিয়ে। তার মধ্যে এক আমার মুরিদ রয়েছে শেখ আহমদ, সে আমার মুরিদ। চিঠি আনার আগে উত্তর নিয়ে যাও। তারা প্রতিমধ্যে সাক্ষাৎ হয়ে গেল। এমন সব চিঠির উত্তর নিয়ে গেলেন। চিঠির উত্তরে লেখা ছিল, আব্দুর রহমান, তুমি আমি আব্দুল কাদেরকে চিনতে পারো না। খেয়াল করো, যেদিন আল্লাহ পাক তোমাকে বেলায়াত দান করেন, তোমার গায়ে একটা জুব্বা পরাদন করে দেওয়া হয়, তাতে সবুজ রঙের সূরা ইখলাস লিপিবদ্ধ ছিল। ওই জুব্বাটা যিনি গায়ে দিয়ে দিয়েছিলেন তিনি আমি আব্দুল কাদের ছিলাম। তুমি আমাকে চিনতে পারছো না? তুমি বলছো আমি আব্দুল কাদেরকে চিনি না, আর তুমি আমার সঙ্গে মারামারি করতে চাচ্ছ তার মুরিদ হয়ে। আমি তো কোনোদিন দেখিনি 70 বার আল্লাহর মেহফিলে হাজির হয়েছে রুহানি হালাতে, তাও তো দেখিনি। তা আমি আব্দুল কাদের ওই বেলায়াত প্রাপ্তর সময় তোমার গায়ে যে জুব্বা পরিধান করে দেওয়া হয়েছিল, ওই জুব্বাতে সবুজ রঙের সূরা ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ এটা লেখা ছিল। ওই জুব্বাটা যিনি গায়ে দিয়েছিলেন তিনি আমি আব্দুল কাদের। কত বড় আল্লাহর ওলি দেখেছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহর ওলিদের বড় ক্ষমতা, কারামাত হাক্কুন, আল্লাহর ওলিদের কারামাত সত্য সত্য। আব্বাজি আমার, আপনি হয়তো বলে ওলিরা মরে গেছে। না বাবা না, আমরা যে হানাফি মাযহাবের মানুষ। কোন মাযহাব? আমাদের মাযহাবের নাম কি? হানফি মাযহাব। কি মাযহাব? হানাফি মাযহাব। আমাদের ইমামের নাম কি? আবু হানিফা। তো উপাধি, যেমন একজন ব্যক্তি ওনার নাম মাস্টার, আলহাজ, এগুলো হলো ডিগ্রি। মানে ইমাম আজম হলো উপাধি। ইমাম মানে নেতা, আজম মানে বড়, বড় নেতা। তাই বলে এমন নয় যে ইমাম হুসাইন থেকে বড়। হুসাইন পাকের ভিক্ষা পেয়ে তো ইনি ওলি হয়েছে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমি আপনাকে বলি, হানাফি মাযহাবের ইমামের নাম নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বয়স যখন 68 বছর হলো, ওনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনার বয়স কত? ইমাম আজম বললেন, আমার বয়স হলো মাত্র 2 বছর। এখন মুরিদেরা বলে, হুজুর আপনি কেন আমাদের সঙ্গে ঠাট্টা করতেছেন? এত বয়স আপনার হয়েছে, 2 বছর কেন বললেন? সঙ্গে সঙ্গে উনি বললেন, বাবারা আমি ইমামে আজম কেন 2 বছর বললাম জানো? আমি এই 2 বছর ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামি করতে পেরেছি বাবা। ইমাম জাফর সাদিকের আব্বা ইমাম মুহাম্মদ বাকার, আর ইমাম মুহাম্মদ বাকারের আব্বা ইমাম জয়নুল আবেদিন, জয়নুল আবেদিনের আব্বা ইমাম হুসাইন। জোরে বল।
ইমাম আজম বুঝাতে চেয়েছেন আমি 2 বছর যে ওনার গোলামি করেছি, এই 2 বছরটাই আমার সঠিক, তার আগে 66 বছর আমার বেকার গেছে, তাই আমি বলেছি আমার বয়স মাত্র 2 বছর। জোরে বলুন। বাবাজি আমার পীর মুরিদি করা ওনার ব্যাপার ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ইমাম জাফর সাদিকের গোলামি করেছেন। বাবা আমার ইমামে আজম এমন ব্যক্তি ছিলেন, উনি যখন মক্কা মদিনায় চলে যেতেন, মক্কা মদিনাতে যাইয়া উনি আপনার 3 দিনের বেশি মদিনাতে থাকতেন না। প্রত্যেক হাজীকে 40 ওয়াক্ত নামাজ পড়তে হয়, 5 8টা 40, কেউ বা 8 দিন, কেউ বা 9 দিন, কেউ বা 11 দিন, যেমন তার মুআল্লিম যাদেরকে সাজিয়ে রাখে সেই হিসাবে থাকতে পারে। কমপক্ষে 8 দিন তাকে থাকতেই হবে। 40 ওয়াক্তের নামাজ তাকবীরে উলার সঙ্গে মসজিদ নববীতে আদায় করতে হয়। কিন্তু ইমামে আজম মাত্র 3 দিন। সবাই বলে হুজুর আপনার জন্য 3 দিন, আমাদের জন্য কমপক্ষে 8 দিন। এই জন্য লোকে বলে মৌলবীদের ঘুরানোর ফিরানোর আছে। কথায় বলে তো আমরা যা বলি তা তোমরা করো, আর আমরা যা করি তা তোমরা করো না, এরকম কিছু মৌলবী দেখা যায়। তা আপনি তো সেই না মনে হচ্ছে। ইমাম আজম বললেন বাবাজি আমার জেনে রাখো বাবা, আমি ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা যেটা করো সেটা হলো ফতোয়া, আর আমি আজম ইমামে আজম যাহা করি সেটা হলো তাকওয়া। সবাই বলে হুজুর আমি তো বুঝতে পারলাম না, আমরা তো জানতে পারলাম না। ইমামে আজম বলেন বাবা জেনে রাখো আমি ইমামে আজম 3 দিন পর্যন্ত পেশাব না করে পায়খানা না করে থাকতে পারি। 3 দিন অতিবাহিত হলে আমার পেশাবের প্রয়োজন হয়, পায়খানার প্রয়োজন হয়। আমি চিন্তা করি যে দেশে আমার দয়াল নবী শুয়ে আছেন, যে দেশে আমার নবী নিজে চলাফেরা করেছেন, ওই দেশে আমি ইমামে আজম কেমন করে পেশাব পায়খানা করব? ওরে বাবা রে, 3 দিন হয়ে গেলে পেশাবের প্রয়োজন হয়, পায়খানার প্রয়োজন হয়। তাই আমি ইমামে আজম মদিনা ত্যাগ করে অন্য দেশে চলে যাই। কি আদব! আমাদের মধ্যে আদব আছে নাই? আব্বাজি আমার সোনা মানিকেরা মাথায় রাখুন, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম, ও পাওয়ার ওয়ালা খাদেম আমার আপনার ও গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিপদে আপদে যখন কেউ ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দয়ায় গৌসে পাক থেকে বিপদ থেকে উদ্ধার করেছে। এটা বহু কিতাবে পাওয়া যায়। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বহু কিতাবে পাওয়া যায়। উনি বিপদে বাপ মেম্বার প্রধান, মনে করেন এমএলএ এমপি, যদি কারো বাপ হয় বা ছেলে হয় ভাই হয়, তো ওই এমএলএ এমপি ভাই তো কোনো বিপদে পড়ে গেছে, ওখান থেকে এই পুলিশ ছেড়ে দেয় আমার ভাই, পুলিশে ধরে ছেড়ে দেয় না। কেন দেয়? এমপি সরকারি লোক, তার আপনজন, তা ইনিকে বলে দয়াল নবীর ওয়াফাদার কে? গৌসে পাক। এজন্য একটা গজলে বলা হয় 782 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ শেষে মুকুত হস্তে কল করো ইয়াকিন করে, কল করো ইয়াকিন করে। নামাজ শেষে মুকুত হস্তে কল করো ইয়াকিন করে, তখন তোমার রিসিভ হবে সে আল্লাহর দরবারে। দোয়া কবুল হবে তোমার
অপশন করো সফটার ধরবে রে মা দিনার সেন্টার জোরে বলুন শুদ্ধাই নাই নেটওয়ার্ক বিজি হয় না কভু এমনই একটা ধরবে রে মা দিনার সেন্টার দুনিয়ার নেটওয়ার্ক আপনি যদি ফোন করেন अभी नेटवर्क बिजी है कृपा कुछ देर बाद दोबारा कोशिश करें बोले এখন নেটওয়ার্ক বিজি দয়া করে কিছুক্ষণ পরে দুবারা চেষ্টা করুন বা পুনরায় চেষ্টা করুন বলে না কিন্তু এটা এমন এক নেটওয়ার্ক কখনো বিজি হয় না যখনই কল করবে তখনই রিসিভ হবে ধরবে কথা বুঝতে পারেননি 786 92 लगाओ रे मोबाइल नंबर धरबे रे मा दिनार सेंटर नेटवर्क बिजी है ना कभू एमनी একটা ধরবে রে মা দিনার সেন্টার জোরে হবে इश्क़ नबी सिम कार्ड लगाओ अपना फोन हृदय अपना फोन हृदय नबीर ভালোবাসার सिम कार्ड लगाओ अपना फोन हृदय अपना फोन हृदय नबीर ভালোবাসার सिम कार्ड लगाओ अपना फोन हृदय শেষ হবে না থাকবে সব সময় দরুদ পড়ে রিসার্চ করো দারুর নবী পাকের অফার ধরবে রে মা দিনার সেন্টার জরি নবীর ভালোবাসা সিম কার্ড লাগাই এই অন্তরে নবীর প্রেম থাকবে প্রেম সবকে করতে হবে কিন্তু জীবনের থেকে বেশি নবীকে প্রেম করতে হবে ছেলে মেয়ে বিবি বাচ্চা বন্ধু বান্ধব বাপ ভাই বাপ মা এদেরকে যদি ভালো না বাসি তো দুনিয়া হবে বাবা বিবি বলে তোমার মতো স্বামী সংসার আমি করবই না চলছে তুমি আমারে ভালোবাসো না মোটে বলবে আর বিবি যদি স্বামীকে ভালোবাসে তুমি আমারে ভালোবাসো না মোটে আমি সমস্যা দেখা দিবে সন্তানের ভালোবাসা বিবির ভালোবাসা বাপ মায়ের ভালোবাসা ভাইদের ভালোবাসা আত্মীয়র ভালোবাসা ভালো সবাইকে বাসো কিন্তু জীবনের থেকে বেশি নবীকে ভালোবাসো কথা বুঝতে পারেননি ওই নবীর ইশকের সিম কার্ড লাগাও ভালো লাগবে আব্বাজি আমার সোনা মানিকেরা খেয়াল করুন গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলার দরবারে হযরত এসে গেছে নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে তাকবীর নারে তাকবীর বাপজি দরবারের জন্য একটু তাকবীর দেওয়া ভালো ফুরফুরা শরীফ নাকি ফুরফুরা শরীফ আরো জোরে ফুরফুরা শরীফ নারে তাকবীর মক্কা শরীফ মদিনা শরীফ আজমির শরীফ বাগদাদ শরীফ নারে তাকবীর বাগদাদের মাটিতে কে শুয়ে আছেন গস পাক আব্বাজি খেয়াল করেন ওনার এক মুরিদ যার নাম হলো শেখ আফিফ দরবারে বসে আছেন মনে মনে চিন্তা করছেন যদি একটা কারামাত দেখতে পেতাম তো খুব ভালো হতো মনে মনে গস পাক বুঝতে পেরেছেন অন্তর ভক্তের কথা বুঝতে পারার পরে বলছেন শেখ আফিফ জি হুজুর চলে যা পাঁচজন মেহমান আসছে রাস্তা দিয়ে দেখ লিয়ে আইগা যা
এক নম্বর মেহমান আজম থেকে আসছে, যা তার গায়ের রং লাল, গালে সাদা দাগ আছে, যা চলে যা, চলে যা, গিয়ে তাকে বল, দেখবি সে সব কিছু তোকে করে দেবে। সে আমার এখানে মাত্র সে তার 9 মাস বেঁচে থাকবে, 9 মাস পরে তাকে জঙ্গলের বাঘে খেয়ে নেবে। মাত্র 9 মাস তার আয়ু, সে আমার এখানে আসতেছে, যা তাকে আগিয়ে নিয়ে আয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন হলো আসেনি, হুজুর দেখতেছেন। আব্বাজি আমার এই কথা শুনে তার মনে একটা চিন্তা হলো, কি আমি চলে যাব, আমি দেখতে পাবো, যাই। উনি চললেন। এখন উনি আগিয়েছেন, যা বাবা যা, 2 নাম্বার একজন দেখতে পাবি মেহমান, ইরাক থেকে আসছে। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবজি আমার গওস পাক রাদিয়াল্লাহু তাআলা বড় আল্লাহর ওলি, কিন্তু ওলি পাবো, ওলি পেলে নবী পাবো, ওলি পেলে নবী পাবো। ভালো করে বুঝবেন, মুরিদ হতেই হবে। এ বহু প্রমাণ আমি দিয়ে এসেছি, ইউটিউব খুঁজে আপনারা পাবেন। আল্লাহর আইন মুরিদ হওয়ার কথা। পীর কিন্তু সঠিক ধরতে হবে, ভণ্ড পীর ধরলে হবে না। কথা বুঝতে পেরেছেন? সঠিক পীর ধরতে হবে। এবার আপনি মনে করছেন সবাই মনে হয় পীর, এখন ভণ্ড পীর এলাকা ছেয়ে গেছে।